কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্যাটার্ন ডাইরেক্ট হওয়ার কারণে অর্থাৎ শনি বক্রী হওয়ার ফলস্বরূপ আগত 7 থেকে 8টি মাস অর্থাৎ আগত বছর 2026-এর 27শে জুলাই পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ শনির ঢাইয়া শুরু হওয়ার আগের অন্তিমতম মুহূর্ত এটি। আর শনি মহারাজ এতদিন বক্রী ছিলেন, তিনি সম্প্রতি মার্গী হয়েছেন গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর বৃহস্পতিও কিন্তু সুদীর্ঘ 12 বছর পর উচ্চস্থ অতিচারী এবং বক্রী একসাথে হয়েছেন। তিনি কিন্তু আবার 5ই ডিসেম্বর 2025-এ রাশি পরিবর্তন করে তিনি কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করে যাবেন। আবার 2রা জুন 2026-এ তিনি আবার রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করবেন। তাহলে শনির সাথে সাথে রাহু, গুরু, কেতুকেও অ্যাডজাস্ট করে 2026 সালের প্রেডিকশন আমরা এই প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ন্যাটাল চার্ট বা আপনার জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 6ষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 28শে নভেম্বরের পর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। কারণ 2025 সালের 28শে নভেম্বর শনি মহারাজ মার্গী হয়েছেন, আর তিনি মার্গী থাকবেন 2026 সালের 27শে জুলাই সোমবার ভোর রাত 1:25 পর্যন্ত। তারপর তিনি আবার বক্রী হবেন। তাহলে 7-8 মাস শনি মহারাজ মার্গী থাকতে চলেছেন আপনাদের পার্টনারশিপের হাউস 7th হাউসে, যেখানে 12 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই আপনাদের 7th হাউস। শনি মহারাজ বর্তমানে তিনি গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। 20শে জানুয়ারি 2026-এ তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে পাওয়ারফুল হবেন। আর তিনি 17ই মে আবার বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করে যাবেন। আর বছরের অন্তিমতম চরণে গিয়ে তিনি আবার নিজের নক্ষত্রে ব্যাক করবেন। দেখুন, শনি আপনাদের আছে কোথায়? 7মভাবে। রাহু আছে কোথায়? 6th হাউসে, যেখানে 11 লেখা আছে। রাহু আছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুর এই প্লেসমেন্ট। তার কারণ প্রথমত রাহু 6th হাউসে এক প্রকার খুব যে খারাপ ফল দেয় এমনটি কিন্তু নয়। তবে এখানে রাহুকে বলা হয়েছে শনিভাত রাহু। রাহু শনির ন্যায় আচরণ করে, এই জন্য গুরুত্বপূর্ণ। আর গুরু বৃহস্পতি গুরুত্বপূর্ণ, তার কারণ তিনি অতিচারী উচ্চস্থ এবং বক্রী হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। আর বৃহস্পতি 2025 সালের 5ই ডিসেম্বর রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করে যাচ্ছে। আবার কিন্তু 2026 সালের 2রা জুন তিনি আবার আপনাদের লাভভাবে গোচর করবেন। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রেই থাকছে, অর্থাৎ আপনাদের 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। প্রথমেই শনি মহারাজ একজন দেবতা হওয়া সত্ত্বেও বেদিক জ্যোতিষ বা আপনি যদি পরাশর বিজ্ঞান ভৃগুনন্দিতে বলুন, সেখানে নেগেটিভ প্ল্যানেট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আবার যদি লাল কিতাব দেখেন, পণ্ডিত রূপচাঁদ যোশীজি রাহু কেতু শনিকে পাপিও কাটলি বলেছেন। তাহলে শনি মহারাজ দেবতা হওয়া সত্ত্বেও কিন্তু নেগেটিভ প্ল্যানেট। তবে তিনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহে মজবুতি প্রদান করেন। শনি মহারাজের 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে গৃহে আরোপিত হয় সেই গৃহে সাধারণত তিনি নেগেটিভ ইম্প্যাক্টটি কিন্তু প্রদান করে থাকেন, যদিও এক্সেপশন আছে। আর শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। তাহলে কর্মফলদাতা যেহেতু, কর্ম করলে তবেই কিন্তু তিনি কর্মের ফল প্রদান করে থাকেন। তাহলে আমাদের নিয়তি, আমাদের ভাগ্যের থেকে আমাদের কর্ম যে বড়, এটি কিন্তু শনি মহারাজ আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। আর দেখুন, আমি প্রথমেই বলবো যে শনি মহারাজ এতদিন কিন্তু আপনাদের ক্ষেত্রে বক্রী ছিলেন আপনাদের 7মভাবে, যার ফলস্বরূপ অনেক কন্যা রাশির জাতক জাতিকারা বিগত 5-6 মাস 7 মাসের মধ্যে আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন দাম্পত্য জীবনে হয়তো আপনাদের মধ্যে কারোর কলহ বেড়েছে, অথবা হয়তো আপনাদের মধ্যে অনেকে আইনি জটিলতায় ফেসেছেন, অনেকের বিজনেসে পছন্দসই ফলাফল আপনারা পাননি, উল্টে লোকসানের সম্মুখীন হয়েছেন, অনেকে দ্বিতীয় সন্তানের তরফ থেকে মনোকষ্ট পাওয়া বা
হায়ার স্টাডিজের ক্ষেত্রে বা এইচএস বা কলেজ লাইফের পর পড়াশোনার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়ার যোগ পরিলক্ষিত করা আপনারা করেছেন। আমি যেগুলি বলতে চলেছি এর মধ্যে সবগুলোই নয়, কিছু কিছু আপনারা পরিলক্ষিত করেছেন। অনেকের বিবাহে বাধা এসেছে, অনেকের ক্ষেত্রে কিন্তু পিতা মাতা দুজনেরই শরীর স্বাস্থ্যের হয় অবনতি হয়েছে, অথবা পিতামাতার সাথে সম্পর্কের অবনতি হয়েছে, অথবা পিতামাতার কর্মের অবনতি হয়েছে। যে কোনো একটি আপনারা পরিলক্ষিত করে দেখুন। আপনাদের মধ্যে অনেকেরই ভাগ্য হয়তো প্রপার আপনাদেরকে সঙ্গ দিয়ে উঠতে পারেনি, এটিও সত্য। এবং অনেকে নাতি নাতনি পুরনো দিনের বন্ধুবান্ধবদেরকে মিস করেছেন। অনেকের ক্ষেত্রেই কিন্তু লং ডিস্টেন্স জার্নি, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন গোলযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করেছি আপনাদের মধ্যে। অনেকের ক্ষেত্রে কর্মস্থানে আপনারা আপনাদের পছন্দসই রেজাল্ট প্রাপ্তি করতে হয়তো পারেননি, এবং অনেকের ক্ষেত্রেই কিন্তু আলসেমি ভাব কাজ করেছে, আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, অনেকের শরীর স্বাস্থ্যের অবনতিও হয়েছে, এবং জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয় করতে গিয়ে আপনারা হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন। অনেকের পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও হয়তো বেড়েছিল। এবার কিন্তু আপনারা এর মধ্যে বেশ কিছু ক্ষেত্র থেকে রিলিফ পেতে চলেছেন। প্রথমত, শনি মহারাজ তিনি গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদে মার্গী হচ্ছেন কোথায়, হয়েছে না আপনাদের সপ্তমভাবে, আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে। তাহলে যারা অবিবাহিত ছিলেন তাদের কিন্তু এবার 100% বিয়ের যোগ তৈরি হয়ে যাচ্ছে, বিবাহে আর কিন্তু বাধা থাকলো না। আর এ সময় বিজনেসম্যানদের আবার পুনরায় কিন্তু আপনাদের আয় উন্নতি, আর্থিক মুনাফার মাত্রা আবার বাড়তে চলেছে, এবং ভাইপো ভাইঝিদের দ্বারা উপকৃত হতে পারেন। আদালত কোর্টে কোনো যদি কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষে রায় বা সিদ্ধান্ত কিন্তু প্রদান করতেই পারে। আর এ সময় অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে স্যাটার্ন রিলেটেড জগতে যারা কেরিয়ার গড়ছেন বা কেরিয়ার গড়েছেন, অর্থাৎ অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং সেক্টর, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আর রাহুকে বলা কি হয়েছে কি শনিবৎ রাহু আর কুঞ্জবৎ কেতু, অর্থাৎ রাহু শনির ন্যায় আচরণ করে আর কেতু মঙ্গলের ন্যায়। তাহলে রাহু যেহেতু শনির ন্যায় আচরণ করে, রাহু নিজের নক্ষত্রে থাকলেও 6th হাউসে আছে, আর এর ফলস্বরূপ আপনারা অবশ্যই পরিলক্ষিত করবেন আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ আপনাদের এবার বাড়বে। যারা দীর্ঘদিন ধরে রোগ শোকে ভুগছিলেন, সঠিক মেডিসিন প্রাপ্তি করতে পারছিলেন না, এবার কিন্তু আপনাদের প্রবলেম ডায়াগনোস হতে চলেছে, আপনারা সঠিক মেডিসিনের প্রাপ্তি কিন্তু করতে পারেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, কর্মসংস্থানের যোগও থাকছে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। রোগ, ঋণ, শত্রু তিনটি ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হবেন। তবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। একই সাথে কিছুটা হলেও আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন। প্রেমের জীবনে যে বাধা বিপত্তি চলছিল সেখান থেকেও কিন্তু কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করবেন। তার কারণ আপনাদের ত্রিকোণপতি শনি কিন্তু মার্গী হচ্ছেন। আর গুরু বৃহস্পতি দেখুন এখানে কিন্তু তিনি যেহেতু আপনাদের সুখভাবের অধিপতি, আর তিনি 5ই ডিসেম্বর থেকে 2026-এর 2রা জুন পর্যন্ত কর্মস্থানে গোচর করে সুখভাবের অধিপতি সুখভাবকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। এজন্য শনির 10ম দৃষ্টি সুখভাবে থাকা সত্ত্বেও আমি তো বলবো অবশ্যই ধীরে ধীরে লক্ষ্য করবেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, মায়ের সাথে সম্পর্কের উন্নতির যোগ, এবং নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করায় যে বাধা বিপত্তি ছিল সেখানে কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। শ্বশুরবাড়ির তরফ থেকে বা শ্বশুরমশাইয়ের তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত আপনারা হতে পারেন। তবে এখনও খরচকে, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, তাহলে সব কিছুই আপনারা ঠিকঠাক পরিলক্ষিত করবেন। আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিমজ্জিত হন। আর শনি মহারাজ কিন্তু 20শে জানুয়ারি থেকে 17ই মে এই সময়টিতে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে চলেছেন। স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের কাজ যারা করেন তাদের জন্য এই সময়টি দুর্দান্ত থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর একটি জিনিস কিন্তু স্পষ্ট, লাভ ম্যারেজ যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু 20শে জানুয়ারি থেকে 17ই মে এই সময়টি আপনাদের ক্ষেত্রেও আমরা দুর্দান্ত পরিগণিত কিন্তু করছি। মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ থাকছে। তবে এখনও কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর প্রদান করতে হবে। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই, কারণ শনির 3য় দৃষ্টি কিন্তু ভাগ্যস্থানে থাকবে। তাহলে কঠোর কায়িক পরিশ্রম আপনারা করুন। যদিও বক্রী গুরুর একটা এফেক্ট আপনাদের ভাগ্যস্থানে থাকবে, তাহলে পিতা বা পিতৃতুল্য ব্যক্তি, পরিবার পরিজন, ব্যাংকের ব্যালেন্স, মাতা মামা মাতৃকুল, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কর্মক্ষেত্রেও অত্যন্ত কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র
ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে 108 বার আপনারা জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর দেখুন, শনি মহারাজ তো কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। যেহেতু কর্মফলদাতা, কর্মাণ্যে বাধিকারস্তে মা ফলে সুকাদাচনা মা কর্মফল হেতু বুর্মাতে সঙ্গস্ত কর্মাণী। তাহলে কর্ম না করে কর্মের ফল প্রাপ্তির আশা তো করবেন না। ওই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। অ্যাকচুয়ালি শনির কোনো রেমেডিই নেই। তৎসত্ত্বেও বলবো, শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। আর যারা লেবার সম্প্রদায়ের মানুষ, শ্রমিক সম্প্রদায়ের মানুষ, সিনিয়র সিটিজেন, বয়োজ্যেষ্ঠ, তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন, কারণ এরা স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। তাহলে অবশ্যই শনি মহারাজ সন্তুষ্ট হয়ে থাকেন। এতৎসত্ত্বেও বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করুন, যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নেওয়ার। কারণ গুরু বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন, একটানা 7.5 বছর অতিচারী থাকবেন। আর কি ফলাফল তিনি অতিচারী হয়ে প্রদান করবেন, অলরেডি বক্রী বৃহস্পতি নিয়ে চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে, সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। ভিডিওটির অন্তিম চরণে আমরা লিঙ্ক দিয়ে থাকি। আর একই সাথে বলবো, শনিবার করে সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না, বাসি খাদ্য খাওয়া থেকে বিরত থাকুন, হাইজিন মেনটেন করার চেষ্টা করুন। এগুলি করে দেখুন, অবশ্যই দুর্দান্ত পরিণাম আপনারা প্রাপ্তি করবেন। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। এবার আপনি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর, ড্রাইভার, কন্ডাক্টর, ক্যালকুলেটর। এবার যে কোনো একটু ওয়েবসাইট ওপেন করুন, করার পর আপনার নিজের ডেট অফ বার্থ বসান, বসিয়ে চেক করে দেখুন আপনার ড্রাইভার কন্ডাক্টর কত। এরপর সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। এরপর আপনি নিজের যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নিজের নাম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন যে আপনার নাম সংখ্যা, আপনার জন্ম সংখ্যা এবং ভাগ্য সংখ্যা, অর্থাৎ ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার, এখানে 478 আসছে না তো। আসলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ শুধু এবছর নয়, আগত আরও যে 3টি বছর আপনাদের মিত্র গ্রহের নয় অ্যাজ পার নিউমারোলজি। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।